আজ বহরমপুরের গল্পটা নাই বা বললাম, সেই দিন কিন্তু আমাদের গল্পটা শুরু হয়েছিল সকালে শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে। শিলিগুড়ি থেকে কিছুটা পথ চলার পর ক্যামেরাটা চালু না করে থাকতে পারলাম না। সে কি চারিদিকের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। তখন কিন্তু আমরা বেঙ্গল সাফারির ফরেস্ট দিয়ে চলেছি। সে কি মনোরম দৃশ্য, দুই ধারে শুধু বন আর বন। রাস্তার ডান দিকে তিস্তা নদী বয়ে চলেছে, কিন্তু একটি কথা বলতেই হবে, ওখানকার ড্রাইভার দাদারা গাড়ি চালাতে এত এক্সপার্ট যে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাগুলো অতিক্রম করতে কোনো অসুবিধা হলো না। পথ চলতে চলতে এবার আমরা সেবক কালী মন্দিরের পেরোলাম, কিন্তু কালী মন্দির দর্শন করার সৌভাগ্য হয়ে উঠল না। কিন্তু পাহাড় চলতে চলতে পাহাড়ে চলার প্রতিটি মুহূর্ত মনে রাখার মতো। পথের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের খিদের কথা মনেই পড়ল না। ছেলে ঘুম পাচ্ছে না নাকি? ঘুমিয়ে গেছিল? চোখে জল দিল না? হ্যাঁ, আমাদের ড্রাইভার দাদা খাবার হোটেলে নামিয়ে দিল। আমরা চোখে মুখে জল দিয়ে খাবারের মেনুটা দেখে নিলাম। হালকা খাবারের মধ্যে আমরা ম্যাগি অর্ডার দিলাম। ম্যাগি খেতে বেশ ভালোই লাগলো, অবশ্য পেটে খিদে ছিল। অবশেষে আমরা হোটেল থেকে আবার গন্তব্য রওনা দিলাম। পথ চলতে চলতে এবার সিকিমে এন্টার নিলাম। যত পথ চলছি সৌন্দর্য যেন বেড়েই চলেছে। অবশেষে আমরা সিকিমে টেকার স্ট্যান্ডে নামলাম। তারপর আমাদের গন্তব্য হোটেলের দিকে পা বাড়ালাম, কিন্তু আমাদের হোটেল ছিল পাহাড়ের অনেকটা নিচুতে। ওয়েলকাম টু সিকিম। রুমে ঢুকলাম। রুমে ঢুকে রুমের চারিদিকের অবস্থা দেখলাম, তবে প্রতিটি হোটেলের রুমে যা যা থাকে তাই ছিল। রুম থেকে জানালার বাইরের সৌন্দর্য দেখলাম। তারপর আমরা ফ্রেশ হয়ে খাবারের আরেকটি হোটেলে গেলাম। তবে আমাদের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু সবজি ও রুই মাছ। শেষ পাতে পড়ল চাটনি। দুপুরে খাবার খেয়ে রুমে কিছুটা সময় বিশ্রাম নিয়ে তারপর বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য সমতল ভূমিতে অবস্থিত এমজি মার্কের দিকে। হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে কোথায় যেন মিশে গেলাম। এমজি মার্গ এর প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর লাগছিল যে সেখান থেকে আসতে মন করছিল না। তবে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম অনুসারে এই মার্কেটটির নামকরণ দেওয়া হয়েছে। এত সুন্দর সাজানো গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে মনোমুগ্ধ করে দেয়। এপাশ ওপাশ রাস্তা মাঝখানে ফুলের গ্যালারি এবং মহাত্মা গান্ধীর মূর্তি এবং নানান রকম জিনিস দিয়ে সাজানো মার্কেটের চারিদিকে কেনাকাটার বাহার লেগে আছে। কেনাকাটা করলাম, তারপর কিছু খাবার খেলাম। তবে এখন পিক সিজন। এমজি মার্কেটের দৃশ্য এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। চারিদিক দোকান পাশারে ভরা এবং মার্কেটিং করাতে কোনো অসুবিধা নেই। দেখুন সব বসে আছে এবং মাঝখানে যে ফুলের গ্যালারিগুলো আছে এত সুন্দর দেখতে। এই যে আমাদের দুটো ভাই বসে আছে এখানে। চিনতে তো পারছি, আবার চিনতে পারছি না। তোমাদের লুক চেঞ্জ হয়ে গেছে তো। দাঁড়া, তোমাদের ছবি টুকু নেই, তোমার লুক চেঞ্জ হয়ে গেছে একদম। হ্যান্ডসাম, হ্যান্ডসাম বয়। না না, আরো আছে তো। সনাতন সনাতন আছে, তারপরে শামীম। হ্যাঁ, তুলছি মোটামুটি।
তবে এখানে কেনাকাটাতে কোনো অসুবিধা হয় না এবং অন্য অন্য জায়গার থেকে এখানে অনেকটাই দাম কম। তবে সামনে আর একটা মার্কেট আছে, ওই মার্কেট থেকে আমরা কেনাকাটা করেছিলাম। এ দেখুন একটা বাটা জুতোর দোকান এবং উপরে দুটো ড্রাগন দেওয়া আছে, এত সুন্দর লাগছে। তারপর মার্কেট থেকে নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে একটি হোটেল চোখে পড়ল, হোটেল ওয়েস্ট পয়েন্ট সেকি ভিউ। বাইরের মনোরম দৃশ্য দেখুন। আচ্ছা, আমরা তো নিচে নামলাম এবং নিচে নেমেই হোটেল ওয়েস্ট পয়েন্ট। এখানে দেখুন এত সুন্দর মানুষের ভিড় এবং চারিদিকে ফুলের বাগানের মতো সাজানো, নানান রকম ফুল দিয়ে সাজানো এবং পাশে দেখা যাচ্ছে ফোয়ারা এবং ফোয়ারার সামনে ফুলের বাগান এবং সবাই সেলফি তুলছে, সেলফি নিয়ে সবাই ব্যস্ত। এই হোটেলটি এতই বড় যে চারিদিকে এবং সামনে এত জায়গা যে মানুষে ছবি তোলা নিয়ে ব্যস্ত। যে হোটেলে এখনও কাজ চলছে, কাজ শেষ হয়নি। তবে আমি একটু উপরে ওঠার চেষ্টা করেছিলাম এবং ওখানকার যে গার্ড সে বললো দাদা এখন উপরে ওঠা যাবে না, কাজ চলছে। তো আমি যাই হোক উপর থেকে ছবি তুলতে পারিনি, যেটুকু ছবি করেছি নিচ থেকে করেছি। তবে এত সুন্দর ভিউ যে বলে বোঝানো যাবে না। দেখুন সামনে যে ফুলগুলি দেখছি সেটা হয়তো সালভিয়া এবং পিটুনিয়া। হোটেলের চারিপাশে আরও যেসব হোটেলগুলো দেখা যাচ্ছে এত সুন্দর, সিকিম সরকারের পরিচালনা এত সুন্দর এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন যে বলে বোঝানো যাবে না। ভিডিওতে যে গানটি চলছে ভেবো না, সেই গানটা আমি এডিট করে বসিয়েছি। গানটা চলছে হোটেলের চারপাশে, কপিরাইট হবে জেনেও ভিডিওটি আমি কন্টিনিউ করছি। হোটেলটা এত সুন্দর যে ভিডিও না করে থাকতে পারলাম না।
দেখা না দিলে